যেহেতু বা কারণে, অ্যাজ ইফ আসবে মানে যদিও, সরি যেন। সিন্স মানে যেহেতু বা কারণে, আর অ্যাজ ইফ আসবে মানে কি যেন। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল। বুঝতে পেরেছো? অ্যাজ ইফ আসবে মানে যেন, আর সিন্স মানে যেহেতু বা কারণে। সিন্স মানে কি যেহেতু বা কারণে, যেহেতু বা কারণে। ওকে, তো এবার দেখো, বোঝার চেষ্টা করো। সিন্স, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখে কি বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা? এই সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর একটা রুল আছে। এই রুল তোমরা জানো হয়তো, অনেকে আবার অনেকে জানো না। দেখো, তো এই সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর রুলটা হচ্ছে এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট কি লেখা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের মধ্যে যে হাই আমি প্রেজেন্ট ইনডিফিনিট, বা ব্র্যাকেটে লেখা থাকে সেকেন্ড ইনডিফিনিট? না। প্রেজেন্ট ইনডিফিনিট চিন্তায় কি দেখে? পাস্ট ইনডিফিনিট চিন্তায় কি দেখে? পাস্ট পারফেক্ট চিন্তায় কি দেখে? তাই না? তোমরা যে প্রশ্নটা পাও 100 মার্কের গ্রামারের সেকেন্ড পেপারে, এর মধ্যে 60 মার্কস এসছে পুরোপুরি গ্রামারের উপর নির্ভরশীল। এর মধ্যে কোথাও প্রশ্নে কি কোনো জায়গায় লেখা থাকে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট লেখা থাকে বলো তো? না, কোথাও না। কিন্তু ঠিকই পুরো প্রশ্ন ভরা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট থাকে। তাহলে কি থাকে মনে রাখবা। V1 রিপ্রেজেন্ট করে প্রেজেন্ট ইনডিফিনিটকে, V2 রিপ্রেজেন্ট করে পাস্ট ইনডিফিনিটকে, আর হ্যাড প্লাস V3 রিপ্রেজেন্ট করে পাস্ট পারফেক্টকে। মানে হচ্ছে V1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। এখন এই রুলটা হচ্ছে এই সিন্স শব্দটা বা এই অ্যাজ ইফ শব্দটা বা এই অ্যাজ দো শব্দটা, এদের আগে যদি V1 থাকে তাহলে এদের পরের ভার্বটা হবে V2। এদের আগের ভার্বটা যদি V1 হয় তাহলে এদের পরের ভার্বটা হবে V2। এরা থাকে আজীবন মাঝখানে বা একটা ক্লোজে। আবার এদের আগে যদি V2 থাকে, সিন্সের আগে, এর আগের অংশে আছে V2, তাহলে এর পরের অংশ হবে হ্যাড প্লাস V3। আগে বোঝো জিনিসটা, ঠিক আছে? দেখো, এর আগে সিন্স বা অ্যাজ ইফ বা অ্যাজ দো, এদের আগে V1 থাকলে এদের পরে বসে V2, আর এদের আগে V2 থাকলে এদের পরে বসে হ্যাড প্লাস V3। অর্থাৎ আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট। কিন্তু প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এগুলো তো লেখা থাকে না, লেখা থাকে কি ভার্বের ফর্ম। ভার্বের ফর্ম দেওয়া থাকে। তো V1 দেখলে বুঝবা আগে V1 আছে, তার মানে আমাকে পরে দিতে হবে V2। আর যদি দেখো আগের অংশে V2 আছে তাহলে তোমাকে পরে দিতে হবে হ্যাড প্লাস V3। চলো আমরা সলভ করি। দেখো, হি প্রেটেন্ডস অ্যাজ ইফ, সে এমন ভাবে ভান করে যেন। অ্যাজ ইফ আছে, হি প্রেটেন্ডস অ্যাজ ইফ, এখানে কি আছে? অ্যাজ ইফ। এবার সে এমন ভাবে ভান করে যেন হি ড্যাশ এভরিথিং। এখন প্রেটেন্ডস আছে, প্রেটেন্ড হচ্ছে ভার্বের V1, এর সাথে কি আছে? এস বা ইএস, এস বা ইএস আছে। এখন আমরা কি করবো? এটাকে কি করবো? তাহলে অ্যাজ ইফ অ্যাজ এর আগে যদি V1 থাকে তাহলে পরের অংশে কি দিতে হবে? V2। পরের অংশে ভার্ব কি? নো। তাহলে নো এর V2 কি? এভরি। বোঝা গেছে? এক্স্যাক্টলি। পরের অংশে কি হবে? নিউ। মানে অ্যাজ ইফ এর আগের অংশে প্রেটেন্ডস আছে বলে V1 আছে বলে পরের অংশে আমরা V2 দিলাম। ওকে, হৃদয় টট মি দ্য লেসন অ্যাজ দো, হৃদয় আমাকে এমন ভাবে লেসনটা শেখালো যেন। অ্যাজ দো আছে, এর আগে টট আছে, টট। টিচ মানে শেখানো, এর V2 কি? টট। তাহলে এর আগে যদি V2 থাকে তাহলে এর পরের অংশে কি হবে? দেখো, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো, এদের আগের অংশে V2 থাকলে পরের অংশে কি হয়? হ্যাড প্লাস V3। তার মানে কি এই কমপ্লিটের আগে হ্যাড নেব আর কমপ্লিটের V3 দিব। তাহলে হ্যাড কমপ্লিটেড। হ্যাঁ, হৃদয় টট মি দ্য লেসন অ্যাজ দো হি হ্যাড কমপ্লিটেড পিএইচডি অন দ্যাট টপিক, যেন সে ওই টপিকে পিএইচডি কমপ্লিট করছে। এমন ভাবে আমার টপিকটা বুঝাই দিল। অ্যাজ দোর আগে V2 থাকলে পরে হ্যাড প্লাস V3 হয়। আচ্ছা, একই ভাবে আমি বাকিগুলো একটু তোমাদেরকে দেখাই দিই।
সিমি ইটস অ্যাজ ইফ, সিমি এমন ভাবে খায় যেন অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ এর আগে যদি ইটস থাকে, ভি1 থাকে, পরে কি হয় ভি2, ভি2 কে ওয়ার, বি ভার্বের ভি2 কে ওয়াজ বা ওয়ার, এটা তোমাদেরকে পড়িয়েছি আগে, মনে আছে তোমাদের? বি ভার্বের ভি2 কে ওয়াজ ভাইয়া বা, বি ভার্বের ভি2 ওয়াজ বা ওয়ার। তো তবু আমি আরেকবার দেখাই দিই, বি, বি মানে যে ভার্বটাকে তোমরা চিনো, দেখো বি, এই বি নিজে ভি1, আবার এই বি এর আরো তিনটা ফর্ম আছে, এম ইজ আর, এরাও ভি1। এই বি এর ভি2 কে জানো? এই বি এর ভি2 হচ্ছে ওয়াজ বা ওয়ার। আর এই বি এর ভি3 কে জানো? এই বি এর ভি3 হচ্ছে বিন। তো বি, ওয়াজ, ওয়ার, বিন, ভি1, ভি2, ভি3। তো এই যে শি ওয়ার হাংরি ফ্রম লাস্ট মান্থ, এই ওয়ার্ডটা হচ্ছে ভি2। আরেকটা জিনিস মনে রাখবা, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই তিনটা, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এই যে চারটা জিনিস, এদের পরে কখনো ওয়াজ বসে না। শির পরে কিন্তু সাধারণত ওয়াজ বসে, কিন্তু এখানে শির পরে ওয়াজ না, ওয়ার আছে। কেন? কারণ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, এদের পরে ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে, এই কারণে ওয়ার। আই ডিডন্ট জয়েন দ্য মিটিং সিন্স, এখানে কি আছে? সিন্স আছে। সিন্স এর আগে কি আছে? ডিডেন্ট, ভি2। তাহলে সিন্স এর আগে ভি2 থাকলে পরে কি হবে? হ্যাড প্লাস ভি3। দেখো তো হ্যাড প্লাস ভি3 মেলে কিনা? হ্যাড প্লাস বিন, বিন কার ভি3 বলো তো? এই বিন কার ভি3? ডিড বি এর ভিতরে বি এর, বি এর ভিতরে হ্যাঁ বি, এই যে বি ভার্বটা, এর ভি2 কে ওয়াজ ওয়ার, ভি3 কে বিন। আবার এই ওয়াজ ওয়ার কিন্তু এই অ্যামিজারের ভি2, অ্যামিজারের ভি2 ওয়াজ ওয়ার মানে পাস্ট টেন্স, অ্যামিজার প্রেজেন্ট টেন্স, এদের ভি2 ওয়াজ ওয়ার পাস্ট টেন্স। আর বিন, বিনটা আছে ভি3, বি ডাবল এন, বিন। দ্য প্রিন্সিপাল এক্সপেলড হিম, দেখো দ্য প্রিন্সিপাল এক্সপেলড হিম, প্রিন্সিপাল তাকে এক্সপেলড করেছে, সিন্স, যেহেতু। সিন্স এর আগে কি আছে? প্রিন্সিপাল এক্সপেলড, এক্সপেলড কি ভি2, আগে ভি2 থাকলে পরে কি হবে? হ্যাড প্লাস ভি3। কেন বা কারণ কি? কারণ হি হ্যাড কপিড, দেখো had plus v3, he had copied in the exam. Since, as if, as though, এদের আগে v2 থাকলে পরে had plus v3। তো তোমাদের তো এইগুলা দিতে হবে না, তোমাদেরকে জাস্ট কপি দিবে, কপি, কপি শব্দটা থাকবে, তোমাকে দিতে হবে had copied, এই in the exam, he had copied in the exam। তো since এর আগে যদি v2 থাকে expelled, এখানে had plus v3, তো had copied in the exam। বুঝছো না বুঝো না ভাই? তোমরা কি জি ভাইয়া বুঝছি। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, এর আগে ভি1 দেখবা, পরে দিবা ভি2, আগে ভি2 দেখলে পরে দিবা হ্যাড প্লাস ভি3। ওকে, সো আজকের ক্লাসটা এখানে রাখতেছি, নেক্সট দিন বাকি দুইটা রুল শেষ করে আমরা চলে। এখন কাজ কে করবে সেটা আছে নাকি শুধু কাজের কথা আছে? বস্তুবাচক, সাবজেক্টটা কে? কাজের কথা আছে, কাজের কথা আছে। সাবজেক্টটা কি? বস্তুবাচক, কাজের কথা আছে। এখন যদি এখানে থাকতো উই, মনে করো সাবজেক্ট হচ্ছে উই কুড, উই মানে আমরা, আমরা মানুষ, মানুষ সক্রিয় হতে পারে, কাজ করতে পারে, এটা অ্যাক্টিভ। কিন্তু উই নাই, আছে কি? দা টাস্ক, কাজ। কাজ কি নিজের নিজে করতে পারে? পৃথিবীর কোনো কাজ, তুমি একটু পানি ঢেলে খেতে চাও, এটা একটা কাজ। তো এই পানি ঢেলে তুমি যদি না খাও, পানিতে একা একা তোমার গালে আসতে পারে, কোনো কাজ পৃথিবীতে কাজ নিজে নিজে করতে পারে? পারে না। এটাকে কি বলে? এটাকে বলে প্যাসিভ। সাবজেক্টটা নিষ্ক্রিয়, কাজ নিষ্ক্রিয়, কাজ বস্তুবাচক, নিজে নিজে করতে পারে না, নিজেকে নিজে করার সক্ষমতা নাই, তাকে কি বলে? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে কি? প্যাসিভ। এখন কেমন প্যাসিভ? এরপরে মোডাল আছে, কুড। তাহলে অ্যান্সার বি প্লাস ভি3, বি ফিনিশড, বি প্লাস ভি3। দ্য টাস্ক কুড বি ফিনিশড উইদিন 3 আওয়ার্স, দ্য টাস্ক কুড বি ফিনিশড উইদিন 3 আওয়ার্স। আর এইখানে যদি এখন আমরা চেঞ্জ করি, দ্য টাস্ক না, মনে করো উই আছে, এবার অ্যান্সারটা তোমরা বলো তো। মনে করো উই কুড আছে, উই কুড, সাবজেক্ট উই, এবার অ্যান্সার কি? শুধু ফিনিশ শুধু ফিনিশ, এক্স্যাক্টলি। এবার অ্যান্সার কি? শুধু ফিনিশ। যারা গত ক্লাসটাতে ছিলে তারা তো এটা জানো, যারা ছিলে না তারা রেকর্ডেডটা দেওয়া হয়েছে, কাইন্ডলি একটু দেখে নিবা, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ না শিখলে রাইট ফর্ম ভার্ব শেখাই তোমার বৃথা, বুঝতে পারছো? রাইট ফর্ম ভার্ব শেখাই বৃথা অ্যাক্টিভ প্যাসিভ ছাড়া। এবার দেখো এরপরে রুল, হোয়াইল একটা শব্দ আছে, হোয়াইল, তোমরা ধারণা আছে কার কার? WHILE, হোয়াইল। হোয়াইল মানে কি? যখন।
হোয়াইল শব্দটা তো তোমরা পেয়েছো কোথাও না কোথাও, রাইট? হোয়াইল শব্দটা জানো জি তোমরা? ভাইয়া জি ভাইয়া। ওয়ান মানে হোয়াইল খুবই সহজ একটা ব্যবহার আছে হোয়াইলের। হোয়াইলের খুবই সহজ একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে তার সাথে সরাসরি আইএনজি। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই, হ্যাঁ, একদম সহজে, জাস্ট খেয়াল করো। আচ্ছা, হোয়াইল ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান। এখানে হোয়াইল এর পরে ব্রাকেটে ডিরেক্টলি ভার্ব আছে ক্রস, এর মাঝখানে কি কোনো কিছু আছে? হোয়াইল, হি, শি, ইট, দে, কোনো সাবজেক্ট কোনো কিছু আছে? না ভাইয়া। আছে? জি ভাইয়া ওখানে ক্রসিং হবে দেখো আমি তোমাকে দেখাই। এই যে হচ্ছে হোয়াইল শব্দটা এখানে আছে, এই যে হচ্ছে ক্রস শব্দটা, এর মাঝখানে আর কোনো কিছু নাই। এই হোয়াইলের পরে হি নাই, শি নাই, ইট নাই, কোনো কিছু নাই। হোয়াইলের পরে ডিরেক্টলি ভার্ব আসছে। তো হোয়াইলের পর যদি ডিরেক্টলি ভার্ব আসে, সরাসরি ভার্ব আসে, তাহলে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হয়। তো এই হোয়াইল ক্রস আছে না, এটার সাথে ডিরেক্ট আইএনজি, ক্রসিং দা রোড। রাস্তা পার হওয়ার সময় বা রাস্তা অতিক্রম করার সময় আই স অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ লোককে দেখেছি। হোয়াইল ক্রসিং দা রোড। এবার আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে? দেখো এবার আমি কি করব, এখানে এই হোয়াইলের পরে আমরা দিলাম আই, হোয়াইল আই ক্রস দা রোড আই স অ্যান ওল্ড ম্যান। এবার আমি আই নিলাম, তাহলে হোয়াইলের পর এবার ডিরেক্টলি ভার্ব না, এইবার হোয়াইলের পরে কি আসছে? একটা সাবজেক্ট চলে আসছে আই, অথবা আমি এখানে দিলাম হি। হোয়াইলের পর আর একটু চেঞ্জ করে এবার আমি কি দিব? হি, হোয়াইল হি। এবার হোয়াইল শব্দটা এই যে, ক্রস শব্দটা এই যে, হোয়াইল আর ক্রস এর মাঝখানে সাবজেক্ট আছে হি। তাহলে এইবার কি ডিরেক্ট ভার্ব হোয়াইলের পরে, নাকি মাঝখানে একটা সাবজেক্ট চলে আসছে হি? বলো তো। সাবজেক্ট আছে মাঝে। সাবজেক্ট চলে আসবে চলে আসছে হি, তখন আমাকে নিতে হবে অ্যামিজার বা ওয়াজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এবারও আইএনজি, কিন্তু সাবজেক্ট থাকার কারণে একটা অ্যামিজার বা ওয়াজার যুক্ত হবে। তো হোয়াইল হি, এইবার দেখো এখানে ক্রস দ্য রোড হি স অ্যান ওল্ড ম্যান, স আছে, স। সবসময় সেন্টেন্সের মধ্যে একটা ক্লু থাকবে টেন্স বোঝানোর জন্য। এটা কোন টেন্সের সেটা বোঝানোর জন্য সবসময় একটা ক্লু থাকবে। হি স অ্যান ওল্ড ম্যান, স ভি2, তার মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কি অ্যামিজার না ওয়াজ? ওয়াজ, হি ওয়াজ ক্রসিং। তাহলে পার্থক্য কি? একটু আগে অ্যান্সার ছিল শুধু ক্রসিং, এবার সাবজেক্ট আসলে অ্যামিজার বা ওয়াজার নিতে হয়, আর সাবজেক্ট না আসলে অ্যামিজার বা ওয়াজারের দরকার নাই। এবার দেখো দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? একটা হচ্ছে হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব আছে, তাই তার সাথে ডিরেক্টলি কি আইএনজি। আর এইখানে হোয়াইলের পর হি আছে, তাই এরপরে ওয়াজার প্লাস আইএনজি। হি থাকার কারণে ওয়াজার আসছে বা অ্যামিজার আসবে। এবার হি যদি নাই তাহলে, বা কোনো সাবজেক্ট নাই, হি শিট কোনো সাবজেক্ট নাই, তাহলে অজারও নাই। বোঝা গেছে ব্যাপারটা? সাবজেক্ট থাকলে অক্সিলারি ভার্ব আসবে, সাবজেক্ট নাই, অক্সিলারি ভার্ব নাই, ডিরেক্টলি আইএনজি। আমি কি তোমাদের বুঝাইতে পেরেছি নাকি বুঝাইতে পারি নাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এইবার পরের এক্সাম্পলস দুটো একটু খেয়াল করো তাহলে। I sometimes get bored while I dash TV. মাঝে মাঝে আমি বোর্ড হয়ে যাই যখন আমি টিভি দেখি। গেট আছে, গেট ভার্বের V1, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। while I am watching, এর পরে কি বসে? am, এরপরে ভার্বের সাথে আইএনজি। while I am watching, টিচার entered the room, শিক্ষক ক্লাসে প্রবেশ করেছিল। while he dash sleep, entered মানে প্রবেশ করা, V2 আছে, V2 আছে। তাহলে V2 থাকলে এবারটা তোমরা অ্যান্সার করতো, while he dash sleep কি হবে? ওয়াজ স্লিপিং। was sleeping. পাস্ট টেন্স, তখন কি while he was sleeping, while he was sleeping। কিন্তু আমি এবার হি কেটে দিলাম,
তাহলে এবার অ্যান্সার কি? এবার ডাইরেক্ট হোয়াইল এর পর ভার্ব আছে, Sleeping. অ্যান্সার কি? হোয়াইল While he স্লিপিং হোয়াইল স্লিপিং। এবার হোয়াইল এর পরে কোনো সাবজেক্ট নাই, এবার ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি, এই হচ্ছে ব্যাপারটা। তো হোয়াইল এর রুলটা একদম সহজ। এরপরে যদি সাবজেক্ট আসে, সাবজেক্ট আসলে তার সাথে এম ইজ আর অজার প্লাস আইএনজি, আর সাবজেক্ট না আসলে ডিরেক্টলি আইএনজি। বুঝা গেছে? ওকে, এবার দেখো সিন্স অ্যাজ ইফ অ্যাজ দাও, একটু বাংলা মিনিংটা বলে দিই। সিন্স মানে যেহেতু বা কারণে, লিখে রাখো ভাইয়া, পুরা খাতায় এটা লেখো। সিন্স অ্যাজ ইফ অ্যাজ দাও, তিনটা জিনিস একটু লেখো। সিন্স মানে যেহেতু বা কারণে, সিন্স মানে যেহেতু বা কারণে, আর অ্যাজ ইফ অ্যাজ দাও মানে যদিও। এদের পরে ডাজ বসে, হি ডাজন্ট ফলো, শি ডাজন্ট ফলো, ইট ডাজন্ট ফলো, এটা হয়। ওকে, এরপরে রুলটা দেখো। তোমরা যারা গত লাইভ ক্লাসটাতে ছিলা, বলতো মডাল প্যাসিভের পর কি বসে? মডাল প্যাসিভের পরে বি প্লাস বি থ্রি, প্যাসিভ মানে মূলভাবে বি থ্রি। আজকে রেকর্ডেড ক্লাস 1 দেওয়া হয়েছে, 2 আমি এখনো দিয়ে যাবো, আজকে ক্লাস শেষ করে 2টাও আমি দিয়ে যাব, কিন্তু প্রত্যেকে ক্লাসগুলো একটু দেখো, ঠিক আছে? দেখো তো প্যাসিভ চিহ্ন যারা যারা, অর্থাৎ সাবজেক্ট থাকবে বস্তুবাচক, এবং শুধু বস্তুবাচক হলেই হবে না, নিজের কাজ নিজে করতে পারবে না, সেই ক্ষমতা তার নাই। সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে না পারে, তখন সে কি? তখন সে প্যাসিভ। আচ্ছা, এখন মোডাল চিহ্নকে কে? মোডাল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, এগুলা কি? মোডাল। এগুলা কি? মোডাল। তো আগে আমি তোমাদেরকে একটু বেসিকটা বুঝাই। তো মোডাল তো সবাই তোমরা চিনো না, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। আচ্ছা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, মাস্ট হেল্প হিম। আচ্ছা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, উই মাস্ট হেল্প হিম, বা ধরো উই উড গো দেয়ার। এখন এই ক্যান একটা কি? মোডাল। তোমরা কি কোনোদিন এরকম দেখেছো যে হি ক্যান ডাজ দ্য ওয়ার্ক, অথবা হি ক্যান ডুইং দ্য ওয়ার্ক, এরকম কোনোদিন হয়েছে? অথবা হি ক্যান ডিড দ্য ওয়ার্ক? এই তিনটাই ভুল, এই তিনটাই কি? ভুল। কেন ভুল? কারণ যেখানে মোডাল বসে, মোডালের পরে কোনো দিন ভার্বের সাথে এস বা ইয়েস, ভার্বের আইএনজি, ভার্বের ভি টু, কোনো কিছু বসতে পারে না। মোডালের পরে একদম আজীবন ভার্বের একদম পিওর বেস ফর্মটা বসবে, পিওরলি বেস ফর্মটা, যেমন হি ক্যান ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমরা কি কোনোদিন এরকম দেখছো যে হি ক্যান ডিড দা ওয়ার্ক? কোনোদিন আজ পর্যন্ত কোন ইংলিশ বই কোনো জায়গায় হি ক্যান ডিড দা ওয়ার্ক কোনোদিন এটা দেখছো? বা আই ক্যান ডু দা ওয়ার্ক, আই ক্যান ডাজ, এরকম আই ক্যান ডাজ কোনদিন দেখছো? না। এই হির পরে কোনোদিন ক্যান থাকলে, মোডাল থাকলে, আচ্ছা যদি আমি এখানে চেঞ্জ করি যে আই ক্যান ডিড দা ওয়ার্ক, কোনোদিন এমন হয়েছে? না। আই ক্যান ডাজ দা ওয়ার্ক, কোনোদিন এমন হয়েছে? না। আই ক্যান ডু দা ওয়ার্ক। কারণ এই ক্যান একটা কি? মোডাল। এই মোডালের বিশেষ ক্ষমতা কি? বিশেষ ক্ষমতা হচ্ছে এরপরে ভার্বের পিওরলি বেস ফর্মটা বসাইতে হয়, ইভেন এস বাই এস ও দেওয়া যায় না। আচ্ছা, উই উড গো দেয়ার, এখানে আমি উই চেঞ্জ করে শি দিলাম, মনে করো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে শি উড গোজ দেয়ার, এরকম কি কোনোদিন দেখেছো তোমরা? শি উড গোজ দেয়ার এরকম কোনোদিন দেখছো? না ভাইয়া, না ভাইয়া। ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, এটা হবে না ইংরেজিতে। তুমি দেখবা কিভাবে? কেন হবে না? কারণ এই উড আছে এখানে, এখানে কি আছে? উড আছে। উড একটা কি? মোডাল। মোডালের নিয়ম কি? আজীবন ভার্বের বেস ফর্ম, একদম পিওর বেস ফর্ম, এস বাই এস দেওয়া যাবে না। শি উড গো দেয়ার, শি উড গো দেয়ার, মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম বসবে, এই আর কি বিষয়। তো
তো তোমাদেরকে যেটা বুঝাচ্ছি যে যখন তোমরা দেখবা মোডাল আছে এবং তার আগে সাবজেক্ট ব্যক্তিবাচক, তখন সেটা অ্যাক্টিভ। এরপরে এই যে এরপরে কি অ্যাক্টিভের ক্ষেত্রে কিছুই করা লাগে না, জাস্ট ওই তোমরা বেস ফর্মটাই বসাই দিবা। যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, ডু, শি উড গো, দেয়ার গো। এখানে কোনো কিছু চেঞ্জ করার নেই, কোনো কিছু চেঞ্জ করার নেই, জাস্ট মেইন ভার্ব বেস ফর্মটাই বসে যাবে। কিন্তু যদি প্যাসিভ হয়, প্যাসিভ মানে কি, সাবজেক্ট হবে বস্তুবাচক এবং সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারবে না। যদি প্যাসিভ হয় তখন মোডালের পরে বি প্লাস বি3 বসে, বি প্লাস বি3। দেখো তোমাদেরকে এই দুইটা উদাহরণ দেখাই, একই জিনিস, একটা অ্যাক্টিভে দিছি একটা প্যাসিভে দিছি, জাস্ট খেয়াল করো। পিপল মানে মানুষজন বা লোকজন ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। মানুষ ইন্টারনেট ব্যবহার করে বিশ্বব্যাপী যোগাযোগ করার জন্য, ইন্টারনেট ব্যবহার করতে পারে। এখন পিপল, পিপল মানে কি, জনগণ বা মানুষ। আচ্ছা এখন তোমরা মানুষ, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা কি ইন্টারনেট ব্যবহার করার সক্ষমতা তোমাদের নাই? তোমরা পারো না ইন্টারনেট ব্যবহার করতে? হাত পা আছে না তোমাদের? পারি। পারি ভাইয়া। আমাদের হাত পা আছে, সবকিছু আছে, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। আমাদের হাত পা আছে, সবকিছু আছে, আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। তার মানে কি, তুমি একটা কাজ করতে পারো মানে তুমি অ্যাক্টিভ। অ্যাক্টিভের বাংলা কি? সক্রিয়। তুমি কি অ্যাক্টিভ? সক্রিয়। এখন এইখানে তোমার কিচ্ছু করার নাই, ক্যান একটা কি, মোডাল। ক্যান একটা কি, মোডাল। তো মোডালের পরে তোমার কাজ কি? বেস ফর্ম ইউজ করা। বেস ফর্ম কি? যা আছে তাই, ইউজ, ইউজই বসে যাবে। পিপল ক্যান ইউজ ইন্টারনেট, ইউজ, ইউজই বসে যাবে। কিন্তু পরের কোশ্চেনটা দেখো, ইন্টারনেট ক্যান ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড বাই পিপল। এইবার সেন্টেন্সের সাবজেক্ট কে? ইন্টারনেট। সাবজেক্ট কে? ইন্টারনেট। এখন ইন্টারনেট যদি মানুষ ব্যবহার না করে, ইন্টারনেটকে নিজেকে নিজে ব্যবহার করতে পারে সারা জীবন, তোমার কম্পিউটার, ফোন, ইন্টারনেট এখানে রেখে দাও, এখানে রেখে তুমি চলে যাও, সারা জীবন কোনো দিন ও নিজের নিজে চালাইতে পারবে? একটা ফোন বা একটা কম্পিউটার নিজেকে বা একটা ইন্টারনেট নিজেকে চালাইতে পারবে? কোনোদিন পারবে না, কারণ ওর সেই সক্ষমতাটা নাই। কেন নাই? কারণ ও নিষ্ক্রিয়, বস্তুবাচক। তো এইবার বস্তুবাচক বা নিষ্ক্রিয় যদি হয় তাকে কি বলা হয় বলতো? নিষ্ক্রিয় ইংরেজি কি? প্যাসিভ। তো মোডাল এবার কেমন প্যাসিভ? এরপর একটা মোডাল আছে, ক্যান আছে। তো কেমন প্যাসিভ? মোডাল প্যাসিভ বা মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। তো মোডালের পরে যদি প্যাসিভ না হয় তখন বসে ভার্বের বেস ফর্ম, আর যদি প্যাসিভ হয় তখন বসে বি প্লাস বি3। তাহলে ক্যান বি ইউজড, বি প্লাস বি3। তো মোডালের পরে যদি অ্যাক্টিভ হয়, যেমন এখানে পিপল আছে, সেন্টেন্সটা অ্যাক্টিভ, তখন শুধু ইউজ, বেস ফর্ম যা আছে তাই, কোনো যা দিবে আমাদেরকে ব্র্যাকেটে তাই আমরা বসাই দিব। আর যদি প্যাসিভ হয় মোডালের ক্ষেত্রে, যেমন ক্যান আছে আবার এই সেন্টেন্সটা প্যাসিভ, তখন কি দিতে হয়? বি প্লাস ভি3, বি ইউজড, ক্যান বি ইউজড। বুঝতে কি পেরেছো নাকি বুঝতে পারো নাই তোমরা? ভাইয়া বুঝছি। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই। The work বা the task could finish. আচ্ছা, the task could finish, দেখো এখানে the task could, এখন এই যে দা টাস্ক মানে কি? কাজ। এখন কাজ কে করবে সেটা আছে নাকি শুধু কাজের কথা আছে? বস্তুবাচক, সাবজেক্টটা কে? কাজের কথা আছে। কাজের কথা আছে। তাহলে সেই শূন্যস্থানে বি পরিবর্তিত হয়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর যে কোনো একটা ব্যবহৃত হয়। তুমি দেখতেছো এই যে একটা কোয়েশ্চেন মনে করো, হ্যাঁ খেয়াল করো, ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ব্র্যাকেট আছে বি, ব্র্যাকেটে বি দিছে, হ্যাঁ তুমি কি করবা? ডিয়ার লিখবে কিং হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড, ব্র্যাকেটে আছে বি।
প্রায় রাইট ফর্ম ভার্বস করতে গেলে প্রায়শই মিনিমাম প্রত্যেকটা কোশ্চেনে একটা দুইটা জায়গায় পাবা বি। তো যখন তুমি রাইট ফর্ম ভার্বস এরকম ব্র্যাকেটে ভার্ব হিসেবে বি পাবে, এই বি কে কি করবে? যদি কখনো বি পাও তাহলে রুলটা খেয়াল করো, এই বি কে আর বি রাখা যাবে না। এই বি ভেঙে হয় তোমাকে অ্যামিজারের একটা দিতে হবে, না হয় অজয়ের একটা দিতে হবে। বি পাইলে বি কে আর বি রাখা যাবে না, বি কে চেঞ্জ করে কি দিতে হবে? অ্যামিজার বা অজয়ার। যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয় তখন তোমরা কি দিবা? যদি প্রেজেন্ট টেন্সের ঘটনা হয়, ঘটনাটা দেখতেছো প্রেজেন্ট টেন্সের এবং ব্র্যাকেটে বি আছে, তখন সেটা চেঞ্জ হবে অ্যামিজার। কি বসবে? অ্যামিজার। আর যদি ঘটনাটা পাস্ট টেন্সের হয়, পাস্ট টেন্সে তুমি দেখতেছো বি আছে, পাস্ট টেন্স হলে কি হবে? অজয়। এইবার আরো একটা জিনিস বোঝাবো, কিন্তু আগে এই দুটা খেয়াল করো। ইন উইন্টার, শীতকালে, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। শীতকালে ব্যাডমিন্টন আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। তাহলে ইন উইন্টার ব্যাডমিন্টন ড্যাশ। এখন ব্যাডমিন্টন আগেও মানুষ খেলছে শীতকালে, এখনো খেলে, ভবিষ্যতে খেলবে। এটা কি শুধু অতীতের বা শুধু বর্তমানের কিছু, নাকি আমরণ চলতেছে, মানে আজীবন? আগেও ছিল, এখনো আছে, ও ভবিষ্যতেও থাকবে। সূর্য আগেও উঠতো, এখনো উঠে, ভবিষ্যতে উঠবে। তো এই যে ব্যাপারটা, যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে আমি জানি। দেখো, ইন উইন্টার শীতকালে ব্যাডমিন্টন ড্যাশ, তো যেটা প্রেজেন্ট টেন্স সেটা কি? অ্যামিজার। তো ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। শীতকালে ব্যাডমিন্টন আমাদের দেশে একটা জনপ্রিয় খেলা। শীতকালে আমাদের দেশে ব্যাডমিন্টন একটা জনপ্রিয় খেলা। ইন উইন্টার ব্যাডমিন্টন ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। এই আর কি বিষয়। এরপরটা দেখো, দেয়ার লিভড এ কিং হু ড্যাশ ভেরি ফন্ড অফ গোল্ড। একদা এক রাজা ছিল, সে খুব স্বর্ণ বা গোল্ড পছন্দ করত। এখন লিভড আছে, এটা দেখে বোঝা যাচ্ছে ঘটনাটা পাস্টের। লিভস আছে নাকি লিভড? কি আছে? লিভড আছে। তার মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়্যার। তো হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। তো দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, যে ছিল খুবই স্বর্ণপ্রিয়, তার গোল্ড খুব পছন্দ ছিল। এখন ভাইয়া মনে করো এখানে ব্র্যাকেটে বি আছে, কিন্তু এইখানে একটা প্রিপজিশন আছে অফ, এইখানে একটা প্রিপজিশন আছে মনে করো ফর। তাহলে এখন তুমি কি দিবা বলো তো দেখি, তোমাদের আইকিউ কি বলে? এখানে আছে অফ, ওখানে আছে ফর, এখন তুমি কি দিবা? বিং। বিং। তখন কি হবে? আইএনজি, কারণ সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি? আইএনজি। তখন কি হবে? বিং। তখন কি হবে? বিং। কারণ আগে যদি প্রিপজিশন দেয়, তখন প্রিপজিশন থাকলে প্রিপজিশনের পরে এম ইজ আর ওয়াজ আর না, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। বিং, অফ বিং, দেয়ার লিভড এ কিং হু, ফর এক্সাম্পল আর কি, ফর বিং, বিং, ঠিক আছে। আর যদি প্রিপজিশন কিছু না থাকে, তুমি দেখতে কোনো প্রিপজিশন নাই, তুমি দেখতেছো বি আছে, সেই বি ভেঙে আমি যা রজার, বি আছে, বি ভেঙে আমি যা রজার, এই আর কি বিষয়টা। আই থিঙ্ক বি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তবে প্রিপজিশন থাকে না 99% ক্ষেত্রেই বি কে ভেঙে আমি যার বা ওয়াজের করতে হয়। এরপরটা রাইট ফর ভার্বসে যদি কোথাও ব্র্যাকেটে নট থাকে, এটা খুবই সহজ একটা রুল, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। দেখো, খুব ইজি জিনিস, বুঝবা। তুমি দেখতেছো প্র্যাকটিস করতে গিয়া বা বোর্ডের পরীক্ষাতে, যে এখানে আছে বিকজ অফ বিং লেজি। দেখো, অলস হওয়ার কারণে হি নট গেট এ গুড রেজাল্ট বা নট গেট এ গুড গ্রেড। এখানে কি আছে? নট গেট। তো এতদিন তুমি পাইতা শুধু ভার্ব, শুধু গেট থাকতো, কিন্তু এখন দেখতেছো কি আছে? নট গেট। এরপরটা দেখো, হি নট ফলো রুটিন ইন হিজ লাইফ। এখানে আছে কি? নট ফলো। যখন তুমি নট প্লাস ভার্ব পাবা, ব্র্যাকেটের মধ্যে যদি দেখো ভার্ব আছে এবং তার আগে নট আছে, এরকম অহরহ পাবা, এরকম অহরহ পাবা। তো তুমি যদি দেখো যে ভার্বের আগে নট আছে, তখন এটা সবচেয়ে সহজ অ্যান্সার, এরকম বি এর মতো। কি সহজ অ্যান্সার?
এখানে তোমাকে কোনো কিছু করতে হবে না, শুধু একটা ডু অথবা ডাজ অথবা ডিড নিতে হবে, আর কিছু না। এই নট নটের জায়গায় থাকবে, গেট গেটের জায়গায় থাকবে, শুধু একটা ডু ডাজ অথবা ডিড নিতে হবে। ঠিক আছে, দেখো আমরা একটু করি। অলস হওয়ার কারণে সে ভালো রেজাল্ট করতে পারে নাই, ভালো গ্রেড সে পায় নাই। তো এখন তুমি এখানে মনে করো অতীতকালে, এটা তো অতীতকালে ধরতেছি আমরা যে অলস ছিল তাই সে ভালো গ্রেড পায় নাই, অতীতকালের ঘটনা। তো তুমি শুধু এখানে একটা ডিড নিবা আর বাকিটা বসায় নাও, ডিড নট গেট। এখন ডিড তুমি কি করেছো, শুধু ডিডটা নিয়েছো, আর নট গেট এখানে দেয়া ছিল, হুবহু সেটা বসায় দাও। তো এইটা হচ্ছে সবচেয়ে সহজ, বুঝতে পেরেছি? এবার দেখো, সে তার জীবনে রুটিন ফলো করে না, এবং এটা খুবই বিপজ্জনক একটা অভ্যাস। হি ড্যাশ নট ফলো রুটিন। এখন হি এর পরে কি ডু বসে না ডাজ বসে, বলো তো কি বসে? ডাস হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি বসে, এস বা ইয়েস। তো ডু নাকি ডাজ, কি বসবে? ডাস নট ডাজ বসবে। তো তুমি শুধু এখানে একটা দেখতেছো যে নট প্লাস ভার্ব আছে, তুমি শুধু এখানে একটা ডাজ বসাবা। হি ডাজ নট ফলো। এখন তুমি এটাকে সংক্ষেপে দিতে পারো ডাজেন্ট ফলো। ঠিক আছে, হি ডাজেন্ট ফলো রুটিন ইন হিজ লাইফ। আবার এখানে হি ডিডেন্ট গেট, ডিড নট গেট কে তুমি ডিডেন্ট গেট দিতে পারো। তো এই ডু আর ডাজ কখন বসবে? এখন আমি যদি এখানে একটু কাজ করি একটা, দেখো আমি যদি এখানে, হ্যাঁ হি নাই, মনে করো এখানে আছে উই, উই, এইবার অ্যান্সার কি বলতো? উই আছে, এবার অ্যান্সার তখন আমরা একটা ডু নিব, তখন আমরা কি নিব? ডু, কারণ উই ফার্স্ট পারসন, উই কি, উই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন উই এর পরে কখনো এস বা এস হয় না। তো উই এর পরে ডু নিবা আর সাথে নিবা নট ফলো। তো কি দাঁড়ালো? উই ডু নট ফলো। উই এর পরে ডু নিলাম আর নট ফলো নিলাম। উই ডু নট ফলো রুটিন ইন হিজ লাইফ এন্ড ইটস ভেরি ডিজাস্ট্রাস। ওকে, উই ডু নট ফলো বিকজ অফ বিং লেজি হি ডিড নট গেট এ গুড গ্রেড। এই আর কি। তো নট প্লাস ভার্ব থাকলে শুধু এর সাথে ডু ডাজ বা ডিড এসে ডু নট ডাজ নট ডিড নট হয়ে যাবে, আর বাদ বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। যেমন গেট গেটই থেকে যাবে, গেট কোনোদিন পরিবর্তন হবে না। ইভেন গেটের সাথে এস বাই এস বসবে না, আইএনজি বি টু বি থ্রি কোনো কিছু হবে না। এখানে ফলো আছে, ফলোর পরে ফলোইং, ফলোড, বি ওয়ান বি টু এস বাই এস কোনো কিছু হবে না, শুধু ওই নটের সাথে ডু নট ডাজ নট বা ডিড নটটা আসবে, আর মেইন ভার্ব যা আছে তাই। সো নট প্লাস ভার্ব থাকলে ডু ডাজ বা ডিড আসবে, আর বাদ বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। বুঝছো না বুঝো নাই তোমরা? এইবার আসো আমরা পরবর্তী রুলসে যাই। তোমাদের কথা সবাই একসাথে বলতেছো, দেখি কি বলার চেষ্টা করতেছো তোমরা, বলো তো একটু শুনি। হ্যালো ভাইয়া সেকেন্ড পারসন হলে কি চেঞ্জ করবো যে? সেকেন্ড পারসন হলে কি দিব? আচ্ছা আমাদের সেকেন্ড পারসন দি ইউ, ইউ ড্যাশ নট ফলো। তো ইউ সেকেন্ড পারসন, শুধুমাত্র থার্ড পারসনের পরে ডাজ বসবে। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হইলো দুই, অ্যান্সার, আর কোনো চেঞ্জ হবে না। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, থার্ড পারসন প্লুরাল হয়, যেমন দে, সেই ক্ষেত্রেও দুই থাকবে। দে ডু নট ফলো, দের পরে ডাজ বসে না। হি সি ইট এর পরে ডাজ বসে, হি সি, আর ইট যদি সুন্দরবন। এখন এইখানে প্রেফারের পরে এই যে টুটা দেখো শূন্যস্থানের আগে, প্রেফারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও সবসময় টু নিয়ে বসে, কিন্তু ওই টু সাথে সাথেও থাকতে পারে, দূরেও থাকতে পারে। ঠিক আছে, তো আই প্রেফার ভিজিটিং কক্সবাজার টু গো সুন্দরবন। এখন এখানে টু আছে, কিন্তু এটা কার টু? এটা প্রেফারের টু। কার টু? প্রেফারের টু। এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। গো না, এটা হবে কি? গোয়িং সুন্দরবন। I prefer visiting Coxsbazar to going সুন্দরবন বা going abroad। বিদেশ না যে আমি আপাতত আমার যে বাজেট আছে এই বাজেটে আমি কক্সবাজার যাইতে অধিকতর পছন্দ করব। আবার আরেকটা উদাহরণ দিই প্রেফার নিয়ে, সেটা হচ্ছে I prefer drinking Coca-Cola to drinking Sprite। তো এই প্রেফার টু দেখো, আই অনেক সময় সেম ভার্বও থাকতে পারে, ডিফারেন্ট ভার্বও থাকতে পারে। আই প্রেফার ড্রিঙ্কিং কোকা-কোলা টু ড্যাশ টু ড্রিঙ্ক
সেভেন আপ। ব্রাজিলের সাপোর্টার আছো কিনা সরি আমি তাদের কাছে, দেখো। সো আই প্রেফার ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্ক সেভেন আপ। তো এইখানটাতে এই যে দেখো আই প্রেফার ড্রিঙ্কিং কোকা কোলা টু, তো সেম ভার্বও থাকতে পারে, ভিন্ন ভার্বও থাকতে পারে। এখানে গো আর ভিজিট আছে, কিন্তু এখানে ড্রিঙ্কে আছে, তো এই ড্রিঙ্কের সাথে আইএনজি হবে, ড্রিঙ্কিং সেভেন আপ। প্রেফার টু, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, এইটা একটু তোমাদেরকে আগে বুঝাই, এটা কি মিন করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ বাংলাদেশের অর্ধেক মানুষ এটা ব্যবহার প্রপারলি জানে না। দেখো, আই মাস্ট obey my parents, এই যে একটা সেন্টেন্স না, আই মাস্ট ওবে মাই প্যারেন্টস, এটার বাংলা ট্রান্সলেশন কেউ বলতে পারবা? তোমরা যারা ক্লাসে আছো কেউ কি এটার বাংলা মিনিং বলতে পারবা? আই মাস্ট ওবে জি মাই, ভাইয়া, আমি আমার মা বাবার জি কথা মতো ভাইয়া, চলি। বাবা মাকে সম্মান করা উচিত। মাস্ট মানে কি? মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে কি অবশ্যই, আমি অবশ্যই আমার পিতা মাতাকে সম্মান করি। তো এই যে সেন্টেন্সটার মধ্যে কোনো নট না, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আই মাস্ট ওবে মাই প্যারেন্টস। এবার এটাকে তোমাকে যদি নেগেটিভ করতে বলে, নেগেটিভ, তাহলে অ্যান্সারটা হবে আই ক্যান নট, দেখো ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প আসলে ভার্বের সাথে আইএনজি হয়, অবেইং মাই প্যারেন্টস। এবার এটা মানে কি জানো, আমি আমার পিতা মাতাকে সম্মান না করে পারি না, না করে পারা যায় না এমন। তো আমি অবশ্যই আমার পিতা মাতাকে সম্মান করি, আর আমি আমার পিতা মাতাকে সম্মান না করে পারি না, তার মানে কি অর্থ এক, মানে অবশ্যই আমাকে পিতা মাতাকে কি সম্মান করতে হয়। সম্মান করতে তো হবে। এটা জাস্ট অ্যাফার্মেটিভ, এটাকে মাস্ট থাকলে তাকে নেগেটিভ করতে হয়, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প দিয়ে। প্রেজেন্ট টেন্সে ভাইয়া ভাইয়া একটা কথা ছিল, ভাইয়া ভাইয়া একটা কথা ছিল। ক্যানট বাট হবে। ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া, গতদিন আপনি এই অ্যাক্টিভ প্যাসিভ পড়াচ্ছিলেন, তখন একটা প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু আমার কান মিউট করেননি। বিষয় হচ্ছে যে আপনি বলেছিলেন যে যেসব শুধুমাত্র মানুষের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস হবে আর বাকিগুলো সব প্যাসিভ। এই ক্ষেত্রে যদি ঝড়, তারপরে এগুলো দেখেন বন্যা, সিলেটের সব রাস্তাঘাট ঝড়, ঝড়, বন্যা, রোড অ্যাক্সিডেন্ট, এগুলোর ব্যতিক্রম আছে। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এগুলোর ব্যতিক্রম আছে, এগুলো আমি তোমাকে পড়াবো। মানুষ থাকলেও অনেক সময় অ্যাক্টিভ হবে না। শুধু তুমি তো এই প্রশ্ন করেছো যে দেখ বস্তুর ক্ষেত্রে কি সবসময় প্যাসিভ হবে না, আবার মানুষ থাকলেও সবসময় অ্যাক্টিভ হবে এটাও না, বুঝতে পেরেছো? এটার ব্যতিক্রম আছে, এটা সামনে আসবে ভাই, এখন না। অ্যাক্টিভ প্যাসিভ, ব্যক্তি থাকলে অ্যাক্টিভ, বস্তু থাকলে প্যাসিভ, কিন্তু এটার ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে, সেগুলো আমরা একটু পরে জানবো, আজকে না। বাট এটা আমার মাথায় আছে ভাই। ধরো তোমাকে আমি একটা উদাহরণ বলেই দিই, হ্যাঁ, ট্রেনিং। স্যার মানুষ কি, ধরো শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়, এখন শিক্ষককে কি ট্রেনিং সে নিজে দেয় নাকি তার সিনিয়ররা তাকে দেয়, কর্তৃপক্ষ দেয়, কাকে দেয়? সিনিয়ররা তাকে দেয়। আচ্ছা, ফাঁসি, মনে করো একজন মানুষের ফাঁসি হয়েছে, এখন ওই ব্যক্তি সাবজেক্ট। ধরো একজন ব্যক্তির নাম হচ্ছে শাহজাহান, তো শাহজাহানের ফাঁসি হয়েছে, হ্যাঁ, এখন শাহজাহান তো ব্যক্তি, এখন শাহজাহানের ফাঁসি হয়েছে, শাহজাহানই ব্যক্তি, কিন্তু ফাঁসি কি শাহজাহান, আদালত যে ফাঁসি দেয় সেটা কি শাহজাহান নিজে দেয় না আদালত অন্য কাউকে, জল্লাদদেরকে দিয়ে দেয়? কাদেরকে দিয়ে দেয়? আদালত অন্য কাউকে দেয়। অন্য কাউকে দিয়ে। জল্লাদদেরকে দিয়ে। তুমি একটা অপরাধ করেছো, অপরাধী কে? তুমি। সাবজেক্ট কে? তুমি। তোমার পানিশমেন্ট হয়েছে, তোমার শাস্তি হয়েছে, এখন শাস্তি কি তুমি তোমারে দিবা নাকি আদালত তোমাকে দিবে? শাস্তি কে কাকে দিবে? আদালত আদালত দিবে। তো অ্যাক্টিভ সবসময় যে মানুষ সাবজেক্টে থাকলে অ্যাক্টিভ, বিষয়টা এমন নয়, এটা ব্যতিক্রম আছে, এটা আমি পড়াবো, প্রত্যেকটা জিনিস পড়াবো ভাই, চিন্তার কিছু নাই। আবার ব্যক্তি না থেকে বস্তু থাকলেও যে সবসময় প্যাসিভ তাও না, ঠিক আছে? তো এইগুলো ব্যতিক্রম আছে, এগুলো আমি তোমাদেরকে পড়াবো। তো আই একটার মধ্যে আরেকটা প্রশ্ন করলাম, যাই হোক। তো আই মাস্ট অবে মাই প্যারেন্টস, এটা কি আই ক্যান নট হেল্প অবেইং মাই প্যারেন্টস, মনে হচ্ছে আমি আমার পিতা মাতাকে সম্মান না করে পারি না। এবার একজন বলছে যে ভাই এখানে যদি বাট দেই, ক্যান নট বাট, তাহলে কি হবে? ক্যান নট বাট দিতে পারো, সেক্ষেত্রে আইএনজি হবে না, আই ক্যান নট বাট অবে মাই প্যারেন্টস, এটা মানে সেম, আমি আমার পিতা মাতাকে সম্মান না করে পারি না, আমি আমার পিতা মাতাকে সম্মান না করে পারি না, একই কাহিনী। কিন্তু বাটের ক্ষেত্রে তো আর আমরা আইএনজি পাবো না, আমরা পড়তেছি আইএনজি রুল, সো হেল্প দিতে হবে এবং এর সাথে কি দিব আমরা? অবেইং, বুঝা গেছে? আর পাস্ট টেন্স হইলে ক্যান নট হেল্প এর জায়গায় কুড নট হেল্প হবে, এই আর কি। ওকে, এরপরে দেখুন, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল উইথ এ ভিউ টু ড্যাশ, উইথ এ ভিউ টু, তো উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে কি আইএনজি, তো রিড না কি? রিডিং।
আই এম লুকিং ফরওয়ার্ড টু, বড় নাকি বড়োইং? বড়োইং। রনি ওয়াজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্ক নাকি ড্রিঙ্কিং? ড্রিঙ্কিং অ্যালকোহল। রুল কি বুঝছো না বুঝো নাই? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? জি ভাই ওকে, এরপরটা দেখো। এখন তোমাদেরকে আমি প্রথম ক্লাসে রাইট ফ্রম ভার্বস এর 1 নম্বর ক্লাস, যারা মিস করেছো গ্রুপ থেকে দেখে নিবা। যারা যারা 1 নম্বর ক্লাসে ছিল তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে রাইট ফ্রম ভার্বস এ সেই ব্যক্তি ফুল মার্কস পাবে যে সবার আগে খেয়াল করবে প্যাসেজটা বা ঘটনাটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে। যে ব্যক্তি সবার আগে এটা ধরতে পারবে যে রাইট ফর্ম ভার্বস এ যে কোশ্চেনটা দেয়া হয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা যে ধরতে পারবে সে সবার আগে রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারবে। বুঝতে পেরেছো? সে সবার আগে সলভ করতে পারবা। এখন ক্লাস 1 এর গ্রুপ লিংক তোমাদের কমিউনিটিতে দেওয়া হয়েছে চ্যাট বক্সে, এখান থেকে লিংকে যে দেখে আসতে পারো, পরে গ্রুপে গেলেও পেয়ে যাবা যারা বলছিলে যে পাও নাই। ওকে, তো দেখো আমি আবার আপলোড করে দিয়েছি। তো রাইট ফর্ম ভার্বস এ তুমি যখন একটা কোশ্চেন ধরো, এই যে একটা কোশ্চেন, হ্যাঁ, তো এটা তুমি তখনই সবচেয়ে ভালো সলভ করতে পারবা যখন তুমি বুঝতে পারবা যে এই ঘটনাটা প্রেজেন্টের নাকি পাস্টের। এই যে ঘটনা মনে করো বরিশাল বোর্ড 2017 ঘটনা প্রেজেন্টের নাকি পাস্টের, কোন কালের ঘটনা, এটা সবার আগে ধরতে হবে। এখন কিছু সিমটমস আছে যেটা দেখে সহজে বোঝা যায় ঘটনা প্রেজেন্টের নাকি পাস্টের। যেমন সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং প্যাসেজটা পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করে। সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন মনে করো ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট। আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত আমরা মনে হয় যত স্টোরি পড়ছি, গল্প পড়ছি না রাজাদেরকে নিয়ে, সব গল্প শুরু হইতে একটা জিনিস যে কি বলতো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার, বা ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং, এরকম আর কি। তো যাক, এই শব্দগুলো যদি তুমি দেখো প্রথম লাইনে বা প্রথম 2-3 লাইনে, শিওর হয়ে যাবা ঘটনাটা পাস্ট টেন্সে। ঘটনা পাস্টে মানে মিনিমাম 3 থেকে 4টা অ্যান্সার হবে ভার্বের V2, আর ঘটনা প্রেজেন্ট টেন্সের হলে 3 থেকে 4টা অ্যান্সার হবে ভার্বের V1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস। তো এখন দেখো একটা সেন্টেন্সের মধ্যে তুমি এটা একটা ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, ওয়ান্স, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলার কোনো একটা যদি পাও, শুধু ওই সেন্টেন্সটা পাস্টে না, পুরো ঘটনাটাই পাস্টের হওয়ার চান্স থাকে। শুধু যে সেন্টেন্সে পেয়েছো সেটা পাস্ট টেন্স তা না, পুরো ঘটনাটাই পাস্ট টেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর প্যাসেজটা পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করবে। এই টেন্স বোঝা যে কতটা ইম্পর্টেন্ট, যখন প্র্যাকটিসে যাবো বোর্ড কোশ্চেন তখন আরো হারে হারে টের পাবা। দেখো তো, হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে, সে গতকালকে বাড়িতে এসেছিল। ইয়েস্টারডে মানে গতকাল, গতকালকে ঘটনা, তার মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কি ভার্বের V2, তো কাম না, এটা কি হবে কেম। হি কেম হোম ইয়েস্টারডে, হি কেম হোম ইয়েস্টারডে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ কিং, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়। তো সেন্টেন্সের শুরুতে তুমি যখন দেখতেছো যে আছে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম যদি থাকে তার মানে এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে ভার্বের V2, তো লিভ নাকি লিভড, লিভড আ কিং। Once upon a time there lived a king, আর he came home yesterday. ওকে, এটা কি বুঝছো তোমরা নাকি বুঝো নাই? এই ওয়ার্ড গুলোর কোনোটা থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভাই, সহজ জিনিস এটা। আচ্ছা, এরপরে আসো ছোট ছোট কিছু জিনিস দেখতে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন পাবাই, তোমাদেরকে অল্প রুল পড়াচ্ছি কিন্তু প্রত্যেকটা রুল থেকে তোমরা কোয়েশ্চেন পাবা। বুঝতে পেরেছো? রাইট ফ্রম ভার্বস এ এগুলো আছে রেফারেন্স রুল, মেইন রুল না, রেফারেন্স হিসেবে লাগে, ছোট ছোট জিনিস। রাইট ফ্রম ভার্ব প্রিপজিশন বা একটা প্রিপোজিশন, এই যে রুলটা এখান থেকে প্রত্যেক বছর বোর্ডে প্রশ্ন হয়। সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে V1 বসে। ইন কেস যদি টু চলে আসে, টু এর পরে শুধুমাত্র কি বসে, বেস ফর্ম। তো আমরা একটু এক্সাম্পলস গুলা দেখবো। I stopped thinking of do this. Stopped thinking of, তো এই সেম কোশ্চেনটা পরীক্ষাতে এসেছে। এখন তুমি দেখতেছো কি যে এই হচ্ছে শূন্যস্থান,
এর আগে একটা ওয়ার্ড আছে অফ, তো অফ একটা কি প্রিপজিশন, তো এই প্রিপজিশনের পরে একটা ভার্ব আসবে ডু, তাহলে সেই ভার্বের সাথে তুমি কি করবা বলো, কি হবে? আইএনজি যুক্ত হবে। ডুইং, তার মানে কি ডুইং। তো আই স্টার্ট থিঙ্কিং অফ ডুইং দিস। হি হ্যাজ সাকসিডেড ইন, শূন্যস্থানের আগে তুমি দেখতেছো ইন আছে, ইন একটা কি প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে কি হবে দেখো, ইন এর পরে এখানে ব্র্যাকেট আছে পাস, তাহলে এখানে কি হবে পাসিং, সো হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং। আচ্ছা, কিন্তু এইবার এইখানে পরের কোয়েশ্চেনটা, উই ট্রাই টু ইনভেস্টিগেট দ্য কেস থরলি, তো উই ট্রাই টু, এইবার শূন্যস্থানের আগে কি আছে টু আছে, এবার শূন্যস্থানের আগে কি আছে টু আছে, টু এর পরে তাহলে এইবার কি, এইবারও কি আমরা আইএনজি দিব নাকি এইবার আমরা বেস না ভাই শুধু ইনভেস্টিগেট হবে। ইনভেস্টিগেট যা আছে তাই, যা আছে এবার সে নিজেই বসে যাবে। উই ট্রাই টু ইনভেস্টিগেট দ্য কেস থরলি, এইবার এখানে টু চেঞ্জ করে আমি যদি দেই উই ট্রাইড ফর, ফর, তাহলে এইবার অ্যান্সার কি হবে বলতো, উই ট্রাইড ফর দিলাম, এবার অ্যান্সার কি তখন আবার কি হবে, তখন আবার হবে ইনভেস্টিগেটিং। তো এই রুলটা ভীষণ গুরুত্বপূর্ণ ইংরেজিতে, শুধু এই একাডেমিক ইংলিশের ক্ষেত্রে না, অ্যাডমিশনের ক্ষেত্রেও, শুধু এই একাডেমিকের ক্ষেত্রে না, অ্যাডমিশনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ। তো অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেইনস্ট, টু, এদের মধ্যে সমস্ত প্রিপজিশনের পরে টু মানে ভার্বের সাথে আইএনজি বসবে, শুধু টু এর পরে বেস ফর্ম। আচ্ছা, এইবার আসো টু নিয়ে তো আমরা পড়লাম বেস ফর্ম, কিন্তু টু এরও কিছু ব্যতিক্রম আছে, টু এরও কিছু কি আছে ব্যতিক্রম আছে, আমরা সেই রুলস গুলো একটু এখন দেখে ফেলি। দেখো, টু এর পরে আজীবন বেস ফর্ম মাত্র তোমরা পড়েছো, রাইট? কিন্তু এখন যে রুলটা আমরা দেখবো এটা এই টু এরই সমপর্যায়ের, কিন্তু এবার একটু ব্যতিক্রম নিয়ম। যেমন ধরো টু এর পরে বেস ফর্ম ঠিক আছে, কিন্তু যদি উইথ এ ভিউ টু থাকে তারপরে ভার্বের সাথে আইএনজি, লুক ফরওয়ার্ড টু ভার্বের সাথে আইএনজি, গেট ইউজ টু ভার্বের সাথে আইএনজি, শুধু টু থাকলে তারপরে বেস ফর্ম, শুধু টু থাকিলে তারপরে বেস ফর্ম। কিন্তু যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, এইগুলা ফ্রেজ, স্পেশাল ফ্রেজেস, এগুলা এই ফ্রেজ গুলার পরে কোনো ভার্ব আসলে আজীবন তার সাথে আইএনজি, টু থাকুক আর কি থাকুক সেটা দেখার বিষয় না, আইএনজি মানে আইএনজি। উইথ এ ভিউ টুর সাথে টু আছে কিন্তু তারপরে আইএনজি, লুক ফরওয়ার্ড এর সাথে টু আছে তারপরে আইএনজি, গেট ইউজ টু সাথে টু আছে তারপরে আইএনজি, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, আইএনজি। তো এই ফ্রেজ গুলার বিশেষ ক্ষমতা আছে, এদের পরে ভার্ব আসবে এবং তার সাথে সরাসরি কি আইএনজি। এখন আমি মিনিং গুলো একটু বলে দিই। উইথ এ ভিউ টু মানে জন্য বা উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি জন্য বা উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে কারো মুখের দিকে তাকায় থাকা, কোনো কিছুর প্রতীক্ষায় বা কোনো কিছুর আশায় থাকা। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, আমি তোমার রিপ্লাইয়ের প্রতীক্ষায় আছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই মানে হচ্ছে আমি তোমার রিপ্লাইয়ের প্রতীক্ষায় আছি, বুঝতে পেরেছো? আমি তোমার রিপ্লাইয়ের প্রতীক্ষায় আছি, এটা মিন করে আর কি। তো অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা। গেট ইউজ টু অভ্যাস থাকা, দেখো এই গেট ইউজ টু, বি ইউজ টু দুইটাই অভ্যস্ততা বা অভ্যাস থাকা বোঝায়। তোমার কোনো কিছুতে অভ্যস্ত, তুমি রেগুলার পত্রিকা পড়ো, মনে করো তুমি ছোটবেলায় প্রতিদিন নদীতে সাঁতার কাটতা, এটা তোমার অভ্যাস, অতীতকালের অভ্যস্ততা বা বর্তমানকালে অভ্যাস বোঝায়। অ্যাডিক্টেড টু মানে আসক্ত, হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং অ্যালকোহল, সে মদ্যপানে আসক্ত। ডিভোটেড টু, দেখো এই অ্যাডিক্টেড টু মানে আসক্ত, ডিভোটেড টু মানে অনুরাগী বা ভক্ত, পীরের ভক্ত থাকে, নেতাদের ভক্ত থাকে না, ডিভোটেড টু মানে অন্ধভক্ত যারে বলে, ব্লাইন্ড ফ্যান, হ্যাঁ ডিভোটেড টু বলে। প্রেফার টু অধিকতর পছন্দ করা, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিসকে বেশি পছন্দ করা। কোক আর মোজো, এর মধ্যে মোজোকে বেশি পছন্দ করা, আই প্রেফার মোজো টু কোকা কোলা, এরকম ব্যাপারটা। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, না করে পারা যায় না এমন। তোমরা ভাবতে পারো যে ক্যান নট হেল্প মানে সাহায্য না করা বা সাহায্য করতে না পারা, কিন্তু এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। এটা মানে না করে পারা যায় না এমন একটা কাজ তুমি না করে পারো না, সেটাকে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প বলে। উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, উড ইউ মাইন্ড মানে কি কিছু মনে না করলে। তো ইত্যাদির পরে ভার্ব ব্যবহৃত হলে
তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। তো এদের পরে যদি ভার্ব আসে কোনো, তাহলে তার সাথে কি সরাসরি আইএনজি। ফ্রেজেস গুলা কি মনে থাকবে? একবার পড়ো তো সবাই ফ্রেজেস গুলা। উড ইউ মাইন্ড মানে কিছু মনে না করলে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? মনে থাকবে? বুঝছি ভাইয়া। ভাইয়া আমি উদাহরণ দিয়ে দিচ্ছি।